শুরুতেই ঈদ যাত্রার খবর। শেষ দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে, প্রিয়জন নিয়ে ঈদ করতে ছুটে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। শেষ দিনের ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন তাসফিহা উখরোজ এবং মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন মাঝার ইমন। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে চন্দ্রা মোড়ে আছেন সহকর্মী জাহিদ হাসান। যুক্ত হব তাদের সাথে। শুরুতেই কমলাপুরে যাব। উখরোজ, জানাবেন আজ কতগুলো ট্রেন ছেড়ে গেল, শিডিউল বিপর্যয় আছে কিনা, এছাড়া ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের যে বিষয়টি আমরা শেষ দিকে দেখি তা নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিতে পেরেছে কিনা? শাফিন, যদি আজ চাঁদ দেখা যায় তাহলে কিন্তু আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বভাবতই দেখা যায় যে এই মুহূর্তে এসে আসলে সকলের মধ্যে একটি তাড়া থাকে যে তারা কখন তাদের পরিবার পরিজনের কাছে যাবেন, তাদের সাথে ঈদ করবেন। এবং সেই তাড়া থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল সকাল থেকে যতগুলো ট্রেনে আসলে ছেড়ে গিয়েছে তাদের মধ্যে আসলে অনেক বেশি যাত্রী সংখ্যা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আজ মোট 51টি ট্রেন ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে যাবে এবং এরই মধ্যে আসলে সকাল থেকে আমরা জানতে পেরেছি যে 10টিরও বেশি ট্রেন রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী নিয়ে গিয়েছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে এখন পর্যন্ত আসলে ঈদ যাত্রায় যে সকল ট্রেনগুলো ছিল সেগুলো আসলে খুব বেশি একটা শিডিউল বিপর্যয়ের মুখে পড়তে হয়নি। তবে কিছু কিছু ট্রেনে তারা বলছেন যে 15 থেকে 20 মিনিট হয়তো দেরি হয়েছে, তবে সেটি আসলে খুব বেশি একটা প্রভাব যাত্রীদের মধ্যে সেটির প্রভাব পড়েনি, কারণ যাত্রীরা আসলে বলছেন যে তাদেরকে খুব বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে না। তারা অন্যান্য বছর যেরকম ট্রেনের শিডিউল বিপর্যয়ের মুখোমুখি তারা হন সেটি এবছর অনেকটা কমে এসেছে। এছাড়াও তারা ভোগান্তির ব্যাপারে যদি বলি তাহলে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কি টিকিট কাটতে তাদের কোনো ঝামেলা হচ্ছে না। তারা বলছিলেন যে এবছর যেহেতু ই টিকেটিংয়ের সিস্টেম ছিল তাই তাদেরকে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আসলে টিকিট কাটতে হয়নি। তো সেই ভোগান্তি থেকে তারা আসলে এবছর রক্ষা পেয়েছে এবং তারা বেশ স্বস্তি প্রকাশ করছেন এই বিষয়টি নিয়ে। এবং সার্বিকভাবে তারা আসলে বলছেন যে প্ল্যাটফর্মে ঢোকার পর থেকে ট্রেন ছাড়ার সময়টুকু প্রত্যেকটি সময় আসলে তারা বেশ স্বস্তির মধ্যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা অবস্থান করছেন। এছাড়াও যদি রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা যাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার খাতিরে তারা 3 স্তর বিশিষ্ট আসলে ব্যবস্থা নিয়েছেন এবং তারা বলছেন যে সেখানকার যে সদস্যরা রয়েছেন তারা সার্বক্ষণিক যাত্রীদেরকে আসলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আসলে কাজ করবেন বলে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আনন্দের ব্যাপারটি যেটি বলছিলেন, আসলে এই রেলওয়ে স্টেশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে পরিবার প্রিয়জনদের সাথে ঈদ করতে যাবেন তাদের মুখে আসলে আনন্দের ছাপ স্পষ্ট। তারা খুবই আনন্দের সাথে আমাদেরকে জানিয়েছেন তারা ঈদ করতে যাচ্ছেন পরিবার পরিজনদের কাছে এবং তারা বেশ উচ্ছ্বাসের সাথে আমাদেরকে তাদের বক্তব্য দিয়েছেন। এবং এই ছিল আমার কাছে আসলে যাত্রীদের বা রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। শাফিন, এমন আছেন মহাখালী বাস টার্মিনালে, দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পরিদর্শন করছেন। জানাবেন যে সবকিছু মিলিয়ে নিরাপত্তা সড়কে এবং যানবাহনের প্রাপ্যতা থেকে শুরু করে ভাড়ার বিষয়গুলো যাত্রীরা কতটুকু সন্তুষ্ট, পরিবহন মালিক শ্রমিকরা কি বলছে? শাফি, নিরাপত্তার বিষয়টি এখানে একেবারেই খুব সুন্দরভাবেই দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা। তবে কিছুক্ষণ আগে 10টার দিকে এই মহাখালী বাস টার্মিনালে ঢাকা থেকে ময়মনসিংহগামী যে সমস্ত বাসগুলো রয়েছে সেখানে একটু বিশৃঙ্খলার দেখা দেয়। সেটিতে মূলত যাত্রীর চাপ বেড়ে যাওয়ার কারণে যে সমস্ত বাসগুলো রয়েছিল সেখানে কিন্তু টিকিট ছাড়াই যাত্রীরা বাসের ভেতরে প্রবেশ করে এবং একাধিক বাস ছেড়েও গিয়েছে। আমরা যেটি দেখেছি মূলত এই টিকিট ছাড়া যে বিক্রি হচ্ছিল সেই বিক্রির পরবর্তীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়, অর্থাৎ সিরিয়ালে থাকা যাত্রীদের মধ্যে এক ধরনের হট্টগোল তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ সেনাবাহিনী কিন্তু এখানে এসেছে এবং আমরা দেখেছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তিনি কিন্তু বিষয়টি দেখভাল করছেন এবং সার্বিক যে বিষয়টি সেটি কিন্তু তিনি তদারকি করছেন। এই মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে আমরা যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। সেই চাপের পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে এই ঢাকা থেকে ময়মনসিংহগামী যে সমস্ত বাসগুলো রয়েছে সেইগুলো কিন্তু টিকিট ছাড়া যাত্রীদের বাসে ওঠার এবং পরবর্তীতে যে বিশৃঙ্খলা হয় সেইটির মূলত দেখভাল করছেন এখন পুলিশ সেনাবাহিনী এবং
আমি যেটা বলছিলাম যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু বিষয়টি দেখছেন এবং পরবর্তীতে আবার যে সমস্ত যাত্রীরা রয়েছেন সকলকেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছেন এবং প্রত্যেককে বলা হচ্ছে যে টিকিট ছাড়া যাতে কেউ ভ্রমণের সিদ্ধান্ত না নেন এবং কাউন্টারের সাথেও কথা বলছেন। এবং সার্বিক যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী অতিরিক্ত পরিমাণে থাকার কারণে অর্থাৎ ঈদে ঘরমুখী মানুষের চাপের ফলে এক পর্যায়ে বাসের যারা কাউন্টার রয়েছে তারা কিন্তু টিকিট ছাড়াই যাত্রীদের বাসে প্রবেশ করে এবং কয়েকটি বাস ছেড়েও গিয়েছে, যেটি বলছিলাম। পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণেই মূলত এখানে পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে যাত্রীরাও কিন্তু রয়েছেন এবং সকলের সম্মিলিত চেষ্টায় কিন্তু আবার বিষয়টি একটি শৃঙ্খল পরিবেশে এসেছে এবং যাত্রীরাও কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন তাদের যেই যাত্রা সেই যাত্রার উদ্দেশ্যে যাবে সেই টিকিটের জন্য। এখানে অগ্রিম যারা টিকিট কেটে রেখেছেন তারা কিন্তু তাদের বাসে উঠে তারা কিন্তু তাদের যে ঈদ যাত্রা সেটি কিন্তু করছেন, কিন্তু আজকে যারা টিকিট কেটে যাত্রা করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা কিছুক্ষণ আগে এখানে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই বিষয়টি কিন্তু স্বাভাবিক হয়েছে এবং বাসও এসে দাঁড়িয়েছে এবং প্রতিটি যাত্রী আবার সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন এবং তাদের যেই টিকিটটি রয়েছে নির্দিষ্ট টিকিট কেটেই তারা তাদের যাত্রা করবেন এই বিষয়টিকে সামনে এনে সকলকে সচেতন করছে। পাশাপাশি আমরা যেটি দেখছি এই মহাখালী বাস টার্মিনালে এসে এখানে পুলিশ সহ এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছি, পাশাপাশি সড়ক পরিবহন কর্তৃপক্ষ রয়েছে, মালিক শ্রমিক রয়েছে, সকলের যেই সার্বিক যেই সম্মতি এবং সার্বিক যে পর্যালোচনা সকল কিছু বিচার বিশ্লেষণ করে তারা কিন্তু এবারে ঈদযাত্রাটা খুব আনন্দমুখর পরিবেশে করছে। কিছুক্ষণ আগে একটু বিশৃঙ্খলা হলো, সেটি কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবকিছু সম্পূর্ণ করে আবার কিন্তু আগের মতোই অর্থাৎ টিকিট কেটে যাত্রীরা তাদের যে ভ্রমণ সেটি কিন্তু করছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার এই ছিল আমার কাছে সবশেষ খবর। চন্দ্রামোড়ে আছেন জাহিদ, জানাবেন যে উত্তরবঙ্গমুখী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর চাপ মহাসড়কে কেমন দেখছেন এবং এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি সার্বিকভাবে? শাফিন, মধ্যপ্রাচ্যে আজ ঈদ হওয়ার কারণে বাংলাদেশেই ধরে নেওয়া হয়েছে যে আগামীকাল ঈদ হবে, অর্থাৎ আজকে শেষ রোজা। এই শেষ সময় মানুষ ঘরমুখী মানুষ যারা আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান, যারা ঈদের আনন্দের প্রয়োজনে বাড়ি ছুটছেন তারা শেষ সময় বাড়িতে যাচ্ছেন। উত্তরবঙ্গগামী যেই সড়কগুলো এখন উন্নত হয়েছে, 4 লেন 8 লেনের সড়কগুলো পুরোপুরি এখন প্রস্তুত হওয়ার কারণে বলা যায় যে উত্তরবঙ্গের যেই গতানুগত ভোগান্তি সেটি অনেক কমে এসেছে। তবে চন্দ্রামোড়ে সকাল থেকেই যানবাহনের চাপ রয়েছে। গড়মুখ যেই মানুষ যারা যাচ্ছেন, যেই যানবাহনগুলো ব্যবহার করছেন, বাস রয়েছে, ব্যক্তিগত পরিবহন রয়েছে, খোলা ট্রাকে করেও মানুষ যাচ্ছে। তবে এই চন্দ্রার যেই ওভারব্রিজটি রয়েছে, এখানে যে ফ্লাইওভার রয়েছে, এটির ওপরে দীর্ঘক্ষণ গাড়ি এই পরিবহনগুলো দাঁড়িয়ে থাকে এবং খুব অল্প গতিতে এখান থেকে যাচ্ছে এবং এই যে জ্যাম এবং যে লম্বা সারি এটি অনেক দূর পর্যন্ত, যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্তই রয়েছে এবং ধারণা করা হচ্ছে এখানে যারা পুলিশের দায়িত্বে রয়েছেন, সড়কের শৃঙ্খলার দায়িত্বে আইন শৃঙ্খলার বাহিনী রয়েছেন, তারা বলছেন যে দুপুর পর্যন্ত এই চাপ থাকবে, দুপুরের পরে কিছুটা কমে আসবে বলে তারা ধারণা করছেন। তবে সকাল থেকে যখন আমি রওনা দিয়েছি ঢাকা থেকে, তখন গাজীপুর থেকেই মূলত এই উত্তরা থেকেই এই যানবাহনের চাপ রয়েছে, কারণ একসাথে আজকে মানুষ একযোগে ঢাকা থেকে বের হচ্ছে, কারণ আগামীকাল ঈদ হবে। এই বিষয়টিকে ধরে নিয়েই মানুষ যেহেতু শহর ছাড়ছেন এবং নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, আপনজনের সাথে যাচ্ছেন, সুতরাং আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে যানবাহনের চাপ রয়েছে। তারই ধারাবাহিকতায় চন্দ্রামোড়েও যানবাহনের চাপ রয়েছে এবং চন্দ্রার এই মোড়ে লম্বা সারি রয়েছে, যানবাহনের ধীর গতিতে চলছে এবং সকাল থেকে এই দৃশ্য দেখা গেছে যে খুব ধীর গতিতে এখানে এসে এবং এই চন্দ্রার পুরো এলাকাটি জুড়ে এই ধীর গতিতে আস্তে আস্তে এই যানবাহনগুলো এগিয়ে যাচ্ছে। তবে যানবাহন তেমন বেশি সময় থেমে নেই, আর যেটি হচ্ছে যে সড়কের তেমন বিশৃঙ্খলা নেই, যেটি রয়েছে যে যানবাহনের চাপ রয়েছে, পরিবহন ধীরে চলছে এবং যানবাহন জুড়েই মানুষ রয়েছে, ঘরমুখ যাত্রীরা রয়েছে, বাসগুলো বোঝাই করে যাচ্ছে। তবে ছাদে তেমন কোনো যাত্রী দেখা যায়নি, তবে সড়কে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা চন্দ্রা এলাকায় দেখা যায়নি। শাফিন, এতে ঘরমুখ মানুষের খবর জানাতে চন্দ্রামোড় থেকে যুক্ত হয়েছিলেন জাহিদ হাসান। এর আগে মাঝারি মন যুক্ত হয়েছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাসফিহা উখরোজ। ঈদযাত্রার আরও খবর জানবো, আমাদের সঙ্গে
গাজীপুর থেকে সহকর্মী ইফতেখার রেহান যুক্ত হবেন, এছাড়া সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির এবং আমাদের সঙ্গে আরও রয়েছে কুমিল্লা থেকে মাসুদ আলম। আমরা শুরুতেই একটু গাজীপুরের দিকে যাব। ইফতেখার জানাবেন যে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে কি অবস্থা আজকের দিনে? শাফিন, আসলে গাজীপুরের যে ঈদ যাত্রা, অর্থাৎ গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল এই যে দুটি মহাসড়ক রয়েছে, এই দুটি মহাসড়কের ঈদ যাত্রার যে চিত্র সেটি অনেকটাই নির্ভর করে এখানকার যে শিল্প অধ্যুষিত যে এলাকার যে শিল্প কলকারখানাগুলোর ছুটির উপর নির্ভর করে। এবং এবার আমরা দেখেছি যে ধাপে ধাপে শিল্প কলকারখানাগুলোকে ছুটি দেওয়া হয়েছে এবং গত বৃহস্পতিবার থেকে কিন্তু কারখানাগুলো ছুটি থাকার কারণে ধাপে ধাপে যে পোশাক শ্রমিকরা রয়েছেন তারা তাদের ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। যে কারণে আমরা দেখেছি যে মহাসড়কে এবার কিন্তু অন্যান্য বারের তুলনায় যে যানজটের যে চিত্র সেটি কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে। অর্থাৎ গাড়ি কিন্তু যানজট যে একটি যে দীর্ঘ যে যানজট সেটি তৈরি হয়নি, তবে বেশ কিছু জায়গায় যানবাহনের দীর্ঘ সারি কিংবা জটলা তৈরি হচ্ছে। সেটি মূলত হচ্ছে যা যাত্রী উঠানামা করার কারণে কিন্তু এই জটলাটি তৈরি হয়েছে। এবং আজকে সকালের দিকে আমরা দেখেছিলাম যে কিছু যানবাহনের দীর্ঘ সারি রয়েছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া বাইপাস এলাকায়। তবে এই মুহূর্তে কিন্তু যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের অংশের পর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত পুরো সড়কটি একেবারেই যানজট মুক্ত রয়েছে, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। যারা এখন শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন তারা কিন্তু বেশ নির্বিঘ্নে বাস স্টেশনগুলোতে আসছেন এবং তারা তাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তবে যাত্রীদের বলছিলেন যে তাদের যে দুর্ভোগের কথা বলছেন সেটি হচ্ছে মূলত বাড়তি ভাড়া আদায়। এছাড়া কিন্তু তেমন একটি আমরা দুর্ভোগের চিত্র পাওয়া শুনিনি তাদের কাছ থেকে। তো এই ছিল আমার কাছে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সবশেষ তথ্য। সাভারে যাব। হুমায়ুন জানাবেন শিল্প এলাকার শ্রমিকরা কিভাবে বাড়ি ফিরছেন, সাভারের সার্বিক পরিস্থিতি কেমন? শাফিন, দীর্ঘ বছর পর কিন্তু শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পোশাক শ্রমিকরা কিন্তু একটি স্বস্তির ঈদ যাত্রা সাক্ষী হয়েছে, এমন কথাই কিন্তু তারা বলছেন। গত কয়েকদিন ধরেই কিন্তু পর্যায়ক্রমে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার কারণে কিন্তু তারা ধীরে ধীরে নারী টানে বাড়ি ফেরার যে যাত্রা সেটি শুরু করেছিলেন এবং সেই যাত্রা কিন্তু অলমোস্ট গতকাল আসলে বেশিরভাগ মানুষের সম্পূর্ণ হয়েছে এমনটি বলাই যায়। আমরা সকাল থেকে আমিনবাজার, হেমায়েতপুর, সাভার বাস স্ট্যান্ড এবং যানজটের হটস্পট খ্যাত বাইপাইল এবং নবীনগর বাস স্ট্যান্ড ঘুরে দেখেছি। আসলে কোথাও কোনো যানজট কিংবা গাড়ির জটলা নেই কোনো ধীরগতি। এবং আমরা দেখেছি সড়কের পাশে কিছু লোকাল বাস আসলে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। পাশাপাশি দূরপাল্লার যে বাস সেগুলো আসলে ঢাকার মহাসড়কে তেমন একটা চোখে পড়ছে না বললেই কিন্তু চলে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তিদায়ক হয়েছে। রাস্তায় যানজট কিংবা যে জনজটের যে একটি বিষয় সেটি আসলে সেভাবে পোহাতে না হলেও এবার হচ্ছে বাড়তি ভাড়া আদায়ের যে একটি বিষয় সেটি নিয়ে একটা বড় ধরনের অভিযোগ ছিল। তারা বলছেন কেউ কোনো বাস কাউন্টার 1 গুণ 1.5 গুণ কিংবা 2 গুণ পর্যন্ত কিন্তু ভাড়া নিয়েছে। সেই ভাড়া আদায়ে সরকার সহ সংশ্লিষ্টদের নজরদারির কিছুটা অভাব ছিল, এমন অভিযোগে কিন্তু ঘরমুখী যাত্রীরা করছেন। এই ছিল ঢাকা আরিচা মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ নিয়ে বিস্তারিত। কুমিল্লার আলেখার চরে রয়েছেন মাসুদ, জানাবেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবশেষ কি অবস্থা, কোথাও কোনো যানজটের খবর পেলেন কিনা? শাফিন, এখন পর্যন্ত আসলে কোনো যানজটের দৃশ্য আমাদের চোখে পড়েনি। একেবারে নির্বিঘ্ন যাত্রায় কিন্তু মানুষ ঘরমুখ যাত্রায় কিন্তু তারা বাড়ি ফিরছেন। চিরচেনা যে রূপ থাকে ঈদের আগের দিনগুলোতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, সেটা কিন্তু আসলে এবারের ঈদ যাত্রায় একটু চোখে পড়েনি। কারণ হচ্ছে আমরা দেখেছি যে সকল এলাকাগুলোতে যানজট হয়ে থাকে মহাসড়কে, সে সকল হটস্পটগুলোতে আসলে সেনাবাহিনীর যে বাড়তি নিরাপত্তা বা বাড়তি যে কর্মযোগ্য আমাদের চোখে পড়ছে, এতে করে আসলে যানজট হওয়ার কোনো কথাই নেই। একই সঙ্গে পুলিশ সদস্যরাও কাজ করছেন, রোভার স্কাউট সদস্যরাও নিয়মিত কাজ করে যাচ্ছেন গত 1 সপ্তাহ যাবৎ। এতে করে আমরা দেখেছি যে ঢাকা থেকে যারা বিভিন্ন জেলাতে বাড়ি ফিরছেন, বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, কক্সবাজারগামী যে সকল দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো একেবারে কোনো ধরনের
কোনো কোনো ধরনের জটিল ঝামেলা ছাড়াই বা কোনো ধরনের জট বা যানজট ছাড়াই কিন্তু তারা নির্দিষ্ট গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে পারছেন, এমনটাই আসলে চালক এবং যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। আজকের দৃশ্য যদি আমি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লার 105 কিলোমিটার এলাকা রয়েছে, সেই 5 কিলোমিটার এলাকায় ব্যক্তিগত গাড়ি এবং বিভিন্ন যানবাহনের যাত্রী পরিবহন কিন্তু যানবাহনের একটু চাপ বেড়েছে গতকালকের তুলনায়। তবে আজকে মহাসড়কে মালামাল বাহী যে সকল পরিবহন রয়েছে, যেমন ট্রাক, কাভার্ড ভ্যান, এই ধরনের পরিবহনের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে, একেবারেই কম। চোখে হয়তো দুই একটা চোখে পড়ে, আবার কোথাও আসলে একেবারে চোখে পড়ে না। শুধু একমাত্রই যারা ঈদে ঘরমুখ মানুষ রয়েছেন তাদের পরিবহনকৃত গাড়িগুলোই আসলে মহাসড়ক জুড়ে রয়েছে। তো এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও কুমিল্লার যে আরও কয়েকটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে, যেমন কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা চাঁদপুর এবং কুমিল্লা থেকে সিলেটগামী যে সকল মানুষ যাতায়াত করেন যে সকল সড়কগুলোতে, সেগুলোতে কিন্তু একই দৃশ্য দেখা গেছে, একেবারে মানুষ স্বস্তি নিয়ে আসলে বাড়ি ফিরছেন। তো সাপিনে ছিল মহাসড়কের সবশেষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। এর আগে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন ইফতিখার রায়হান এবং হুমায়ুন কবির ছিলেন সাভার এলাকা থেকে ঈদযাত্রার খবর জানাতে।